আজকের বড় প্রশ্ন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ কি সত্যিই তার চূড়ান্ত পর্যায়ে প্রবেশ করেছে? এবং আরও বড় প্রশ্ন, যে জোটের উপর দাঁড়িয়ে এতদিন পশ্চিমা নীতি গড়ে উঠেছে, সেই ইউরোপ আমেরিকার সম্পর্ক তা কি আজ ভাঙনের সবচেয়ে গভীরতম মুহূর্তে? ওয়াশিংটনের নতুন ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজি কি কেবল সতর্কবার্তা, নাকি ইউরোপের প্রতি সরাসরি অবিশ্বাসের ঘোষণা? আর আমেরিকার যে নতুন ডিল চেষ্টা, তা কি আসলে কূটনৈতিক সমাধান, নাকি পশ্চিমা ব্লকের আত্মসমর্পণের প্রস্তাব? সম্প্রতি সংবাদ মাধ্যম ব্লুমবার্গের মাধ্যমে জানা গেছে, ইউক্রেন রাশিয়া যুদ্ধ এখন চূড়ান্ত পর্যায়ে প্রবেশ করেছে, কিন্তু যুদ্ধক্ষেত্রে নয়। এই মুহূর্তে সবচেয়ে বড় কম্পন দেখা যাচ্ছে রাজনীতির মানচিত্রে, আর সেই কম্পনের কেন্দ্রেই আছে ইউরোপ যুক্তরাষ্ট্রের সম্পর্ক, যা এখন দ্রুত বদলে যাচ্ছে। ওয়াশিংটনের নতুন কৌশলপত্র প্রকাশের পর ইউরোপীয় কূটনৈতিক মহল যেন সরাসরি অ্যালার্ম মোডে। ডকুমেন্টটিতে বলা হয়েছে, ইউরোপ যদি নিজের নীতি ও সংস্কৃতি পুনর্গঠন না করে, তাহলে আগামী ২০ বছরেই এই অঞ্চল অচেনা হয়ে যেতে পারে, এমনকি সভ্যতার ধ্বংসের সীমায়। এটা ইঙ্গিত দেয় যুক্তরাষ্ট্র প্রথমবার প্রকাশ্যে সন্দেহ প্রকাশ করছে ইউরোপের রাজনৈতিক ভবিষ্যৎ, সামরিক সক্ষমতা এবং কৌশলগত স্থায়িত্ব নিয়ে। একসাথে যোগ হয়েছে আরেকটি বড় বিভাজন, আমেরিকার শান্তি প্রস্তাব বা আলোচনা চেষ্টা। ইউরোপীয় নেতারা সরাসরি বলছেন, ওয়াশিংটনের নতুন উদ্যোগ ইউক্রেনের স্বার্থের চেয়ে আমেরিকার রাজনৈতিক হিসাবকে বেশি অগ্রাধিকার দিচ্ছে। ফলে হোয়াইট হাউসের প্রতি সেই পুরনো বিশ্বাস ভেঙে পড়ছে দ্রুত। কূটনৈতিকদের ভাষায় সম্পর্কের এমন অবনমন সাম্প্রতিক সময়ে আর দেখা যায়নি। কিন্তু রাজনৈতিক বিতর্কের বাইরে আছে আরেকটি বড় বাস্তবতা, যুক্তরাষ্ট্রের সক্রিয় সহায়তা ছাড়া ইউরোপ কি নিজেই ইউক্রেনকে আর্থিক ও সামরিকভাবে ধরে রাখতে পারবে? ব্লুমবার্গ বলছে, এই প্রশ্নের কোনো স্পষ্ট উত্তর নেই, আর উত্তরহীন এই অনিশ্চয়তায় যুদ্ধক্ষেত্রের ভবিষ্যৎকে আরও বিপজ্জনক করে তুলতে পারে। দীর্ঘমেয়াদী সমর্থনের কোনো পরিষ্কার রোডম্যাপ ইউরোপ এখনও দিতে পারেনি, আর ঠিক এই জায়গাতেই তৈরি হচ্ছে সবচেয়ে বড় ভূরাজনৈতিক শূন্যতা। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। ইউক্রেনের ফ্রন্টলাইনে গোলাবারুদ শব্দ যতটা তীব্র, আজ পশ্চিমা কূটনীতিতে তার থেকেও বড় বিস্ফোরণ শোনা যাচ্ছে। অবিশ্বাস, বিভাজন এবং এক গভীর ভবিষ্যতে দ্বিধার সিদ্ধান্তমূলক পর্যায়ে দাঁড়িয়ে থাকা এই যুদ্ধ এখন শুধু কিয়েভ বা মস্কোর নয়, চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে পুরো পশ্চিমা জোটের ঐক্যকে। এবং প্রশ্নটা দাঁড়িয়ে আছে একটাই, পশ্চিম কি এখনো একসাথে দাঁড়িয়ে আছে, নাকি ফাটল ইতোমধ্যেই এতটাই বড় হয়েছে যে ফিরে যাওয়া আর সম্ভব নয়? এই উত্তরই নির্ধারণ করবে ইউক্রেন যুদ্ধের পরবর্তী অধ্যায় এবং বিশ্ব রাজনীতির পরবর্তী মানচিত্র। মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।